আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকাতে, এবং আজকে যে লকডাউনের চিত্র, শেষ বিকালের এই বন্দরবাজারের চিত্র দেখানোর জন্য আমরা লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দর্শক, এই মুহূর্তে বন্দরবাজারে অত্যন্ত ভিড় থাকার কথা ছিল। লকডাউন না থাকলে এই জায়গাটি অনেক ব্যস্ততম এলাকা হিসেবে পরিগণিত হয়, এবং এই এলাকাটিতে এই মুহূর্তে খুব একটা ভিড় নেই। কিছু সংখ্যক রিক্সা চালক তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন, এবং যাত্রীর জন্য অপেক্ষাকালীন সময়ে খুব একটা যাত্রীর দেখাও তারা পাচ্ছেন না, এবং বিক্ষিপ্তভাবে কিছু মানুষজন এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের ফসল নিয়ে বসেছেন, শাকসবজি নিয়ে বসেছেন। এখানে একজন চাচাকে পেয়েছি। আপনি কি এগুলো বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছেন? না, বাড়ির নিতাম আসলে আমার বইয়া নিতাম, বাড়িয়ার নাই হিসাবে বইয়া যাও পাই গেছিলেন। আচ্ছা, নিজের জন্য কিনেছিলেন? কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি তেতলি, লক্ষ্মীপুর। ও, এখানে কি আছে আপনার এই জায়গাটিতে? কেন খিরাগুন হইয়া পেয়েছিলাম, শশা শসা। শশা চাইয়া পেয়েছিলি তোমার কদু, বাঘর পাতা, লেম্বু, তার মুখে বইয়া কিছু নিতাম পারবো। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? ও খাসা বাজার চাই। কাঁচা বাজার থেকে। এখন এগুলো কি বিক্রি করতে পেরেছেন কিছু? না, না পারলে তো লইয়া যাই আটি আটি। আচ্ছা, কত করে বিক্রি করছেন? লোয়া 80 টাকা, 60 টাকা, 50 টাকা হইলেও পেয়েছিলাম 5 কেজি। দর্শক, করোনাকালীন এই সময়ে প্রচুর মানুষজন তারা বিভিন্নভাবে নিজেদের আয় উপার্জন করার চেষ্টা করছেন, এবং তারই একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্দরবাজারের এই জায়গাটিতে প্রচুর সংখ্যক মানুষ নানা ধরনের ফসল নিয়ে বসেছেন। আমরা আরেকজন ভ্রাম্যমান হকারের সাথে কথা বলবো। তিনি এখানে লেবু জাতীয় কোনো একটা জিনিস বিক্রি করছেন। চাচা, এগুলো কি জারা লেবু? বন্দরবাজারে এই মুহূর্তে জারা লেবু বিক্রি করছেন। এগুলোর কিভাবে বিক্রি করেন? ওজন হিসাবে না পিস হিসাবে? কত করে ওজন বিক্রি করেন? কিভাবে বিক্রি করেন? বাবা, এটাও 30 টাকাও বেশি, 25 টাকাও বেশি। পিস বিক্রি করেন? এমনিতে এগুলোর দাম কত? এমনি মানে বড় সাইজের অন্যান্য সময়ে, এখন তো 25-30 টাকা বিক্রি করেন। দর্শক, এই জায়গাটিতে যারা বসেন তাদেরকে কিন্তু পুলিশ বসতে দিচ্ছে না, এবং ভ্রাম্যমান যেসব হকাররা আছেন তারা সবজি নিয়ে এই জায়গাটিতে বসেন এবং বসে তাদের ব্যবসা চালাতে চান। কিন্তু যখন বলা হয়েছে লকডাউনে 5টার পরে কিন্তু বসার কোনো সুযোগ নেই, এবং সেই বসার সুযোগ না থাকার কারণে এই জায়গাটিতে পুলিশ কাউকে বসতে দিচ্ছে না, এবং যারা রিক্সা চালকরা আছেন তারা কিন্তু যে লকডাউন আছে সেই লকডাউনের আওতা মুক্ত। আমরা প্রচুর সংখ্যক মানুষকে পাচ্ছি যাদের এই বিকেলবেলাতেও যাদের মুখে কোনো প্রকার মাস্ক নেই। দর্শক, আপনারা জানেন যে আজকে সিলেটে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 706 জন মানুষ, 700-র উপরে মানুষ এবার প্রথমবারের মতো গত 2 বছর পরে যে করোনা ভাইরাস এসেছে, গত 2 বছর ধরে আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছেন, এবং সেই ব্যাপারটি মেনে অনেক মানুষের মুখে আমরা মাস্ক দেখতে পাচ্ছি। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু মাস্ক পরার ব্যাপারে তেমন একটা তাদের মধ্যে সচেতনতা নেই, এবং এই অসচেতনতা আমরা অনেক মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি। এই যে ব্যাপারটি ঘটছে, আমরা এই মুহূর্তে সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্দরবাজারের সর্বশেষ অবস্থা এই লকডাউনকালীন সময়ে। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে অনেকে হাতা গাড়ি নিয়ে, ভ্যান গাড়ি নিয়ে এখানে সবজি বিক্রি করার চেষ্টা করছিলেন, এবং সেই সবজি বিক্রি করতে তারা পারেননি, তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছিল, কারণ এভাবে বসার অনুমতি কাউকে দেওয়া হয়নি। তারপরেও বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক সবজি বিক্রেতারা আছেন, তারা এই জায়গাটিতে বসে আছেন। সিলেট নগরীর সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছিলেন 14 জন, যেটি সিলেটের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু, এবং এরপরই আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক শনাক্ত আজকে করা হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে 700-এরও অধিক, এবং গত 18 জুলাই তারিখে যেটি ছিল সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত ছিল, সেই শনাক্তের রেকর্ডটি ভঙ্গ করে আজকে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত রেকর্ড করা হয়েছে। এবং এই ব্যাপারটি আসলেই উদ্বেগজনক যে সিলেটের পরিস্থিতি দিনকে দিন কোথায় যাচ্ছে। আজকে কিন্তু সরকারি, বেসরকারি, আধা সরকারি যে অফিসগুলো ছিল সবগুলোই বন্ধ ছিল। আমাদের ঠিক পিছনেই সিলেট সিটি কর্পোরেশন,
এবং সিলেট সিটি কর্পোরেশনে কিন্তু আজকে কিন্তু বন্ধ ছিল এবং গত 3 দিন ধরেই বন্ধ আছে। লকডাউনকালীন সময়ে দীর্ঘদিন ধরেই লকডাউন চলছে বাংলাদেশে এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন, নিম্নবিত্ত মানুষ আছেন, তারা কিন্তু অনেকটাই কষ্টের সম্মুখীন হচ্ছেন, যে আসলে নিজেদের দিন আনতে গিয়ে এবং খাবার জোগাড় করতে গিয়ে তারা কষ্টের মধ্যে আছেন এবং যে কারণে তাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে নিজেদের পেট চালাতে হচ্ছে, পরিবার চালাতে হচ্ছে। আমরা এই জায়গাটিকে দেখতে পাচ্ছি, যে রোডটি আছে যেটি কর্মুল্লা মার্কেট হয়ে তালতলার দিকে গিয়েছে, সেখানে কিন্তু কিছু সংখ্যক পুলিশ সদস্য যারা কিছু গাড়ি তারা চেক আপ করছেন। এই মুহূর্তে একটা সিএনজিকে আমরা দেখতে পাচ্ছি, সেই যদিও স্ক্রিনে আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন না, এই জবাবদিহি করা হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে তারা ঠিক কী কারণে আসছেন। এবং এই মুহূর্তে বিকেলের যে পরিবেশ, সারাদিন ধরে মানুষজন কাজে কর্মে ছিলেন, যারা জরুরি প্রয়োজন ছিল, জরুরি প্রয়োজন শেষ করে মানুষজন এখন বাড়ির দিকে চলে যাচ্ছেন। করোনা ভাইরাস পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থাতে কঠোর লকডাউন চলছে পুরো দেশ জুড়ে, কিন্তু তারপরেও প্রচুর সংখ্যক মানুষ আছেন শহরের মধ্যে, তারা ঘোরাফেরা করছেন, নিজেদের প্রয়োজনীয় কাজের জন্য তারা এই জায়গাগুলোতে আছেন। আমরা আছি একদমই বন্দরবাজার এলাকাতে, যে বন্দরবাজার এলাকাটিকে বলা হয় থাকে সিলেট শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা বি লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা।